এই পিআর সিস্টেমও ফেইলিওর হয়, ব্যর্থ হয়, আমরা তখন ভিন্ন চিন্তা করব। কিন্তু তা না বলে ঢালাও হবে এটা সেটা। কেউ কেউ আবার বলছে পিআর নাকি বাংলাদেশের জনগণ স্বপ্নেও কোনোদিন দেখে নাই। হোয়াট এ বুলশিট কোয়েশ্চেন! চিন্তা করেন। অথচ বিগত সময়ে কিন্তু বাংলাদেশে পিআর এক্সিস্ট ছিল। এই যে আমাদের সংসদ নির্বাচনগুলো হয়েছে না ভাই, এই যে 50টি নারী আসন, এই নারী আসনগুলো কিভাবে ভাগ হইতো? পিআর সিস্টেমে। তার মানে যে দল যত আসন পাবে সেই আসন অনুপাতে তাকে নারী এমপি দেওয়া হবে নাকি? এটা কি পিআর না ভাই? পিআর কোত্থেকে আসে? দেখতে সাদা না কালো আমরা তো চিনি না ভাই, এরকমের বক্তব্য দেয়, তাদের রাজনীতি করার কোনো প্রয়োজনই আমি দেখি না। কথা তো একবারে ক্লিয়ার। তো এই বিষয়গুলো আমরা এই জন্যই বলছি, আজকে বাংলাদেশের রাজনীতিতে নানা রকম আলোচনা সমালোচনা, নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়েছে। আজকে ফ্যাসিবাদকে আবার পুনর্জন্ম দেওয়ার একটি পায়তারা শুরু হয়েছে। আমরা এই কথা একাধিকবার বলেছি। 3 মাস আগে দিল্লিতে বৈঠক হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশে তাদের মেকানিজমে বা তাদের ফর্মুলার মধ্যে যারা আছে তাদেরকে প্রধান বিরোধী দল বানাতে হবে। তারা কারা? প্রথমে তারা রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করলো। এটা যখন আমরা ভেস্তে দিলাম, এরপরে তারা রিফাইন্ড জাতীয় পার্টির প্রকল্প মাঠে নামিয়েছে। এই জাতীয় পার্টিকে তারা নির্বাচনে অংশগ্রহণ করাবে। আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংক, আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট, তাদের মেকানিজম সব জাতীয় পার্টির পিছনে ডিপ্লয়েড হবে। অনেকেই বলার চেষ্টা করে যে এটা তো ডেড হর্স, জাতীয় পার্টি নিয়ে মাথা ব্যথা নাই, এটা নিয়ে ভাববার সময় নাই। যারা জাতীয় পার্টি নিয়ে কথা বলে এরা নির্বাচন বিলম্বিত করার পায়তারা করছে। চিন্তা করেন। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আজকের যে প্রশাসন এখন যারা দেশ চালাচ্ছে, এই প্রশাসন এখন পর্যন্ত কি ডক্টর ইউনূসের নেতৃত্বে আছে ভাই? কথা বলেন। এই প্রশাসন 90% এখনো ভারত নিয়ন্ত্রিত। এই পুলিশ বাহিনী এখনো 80% ইন্ডিয়া নিয়ন্ত্রিত।